আওয়ামী লেসপেন্সার, মানে আওয়ামী লীগ শাসন আমলের একজন লেসপেন্সার আব্দুল তুষার একেবারে ভুল পাল্টে ফেলেছেন এখন। বিভিন্ন টক শোতে তাকে ডাকা হয় এবং উনি বিএনপির বিভিন্ন গুণকীর্তন করে থাকেন, সম্পূর্ণ ভুলে গিয়ে যে না, মানে ইচ্ছাকৃতভাবে ভুলে গিয়ে যে উনি এই গুণকীর্তনগুলো শেখ হাসিনারও করতেন এবং এখানে তার ছেলেকেও ব্যবহার করতেন। হ্যাঁ, তিনি বিখ্যাত বা কুখ্যাত হয়েছিলেন এটা বলে যে তার ছেলে তাহাজ্জুদ নামাজ পড়ে নাকি শেখ হাসিনার জন্য দোয়া করত। এখন নিশ্চয়ই তারেক রহমানের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেন। তো যাই হোক, সেই ভদ্রলোক সব বিষয়ে তার মতামত দিতে হবে এবং তাকে স্পেস করে দেওয়ার জন্য বিভিন্ন চ্যানেলগুলো, টিভি চ্যানেলগুলো যেখানে টক শো হয়, টক শো একটা প্রমিনেন্ট ফিচার, সেখানে তাকে ডাকা হয় এবং উনি ওই স্পেসের সুযোগ নিয়ে নানা রকমের কথাবার্তা বলেন। তো ইদানিংকালে একটু দেখছিলাম, তো তিনি বললেন যে আমি একজন ট্যাক্স পেয়ার, উনি করদাতা নাগরিক হিসেবে বেশ গর্বভাবে বললেন যে আমি ট্যাক্স পেয়ার এবং আমার টাকার জন্য, এবং আমি মানে কি আপনারা জানেন যে সামনে ত্রয়োদশ জাতীয় ইলেকশনে হতে যাচ্ছে, গণভোটও হতে যাচ্ছে, একটা রেফারেন্ডাম বা প্লেবিসাইড যাই বলেন হতে যাচ্ছে। তো সেখানে ওই হ্যাঁ নার ভেতরে উনি নাকি নায়ের পক্ষে মানে দাবি করেন। তো উনি মানে হয়তো সব না যারা নার পক্ষে তার হয়ে বললেন যে সরকার কেন ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে না ভোটের পক্ষে প্রচারণা করছেন। সরকার কিন্তু প্রচারণা করছেন, এটা অস্বীকার করার উপায় নাই। তো এই ভদ্রলোক খুব নাম করা বিতার্কিক ছিলেন এবং আমরা জানি বা জেনারেল পারসেপশনটা হচ্ছে যারা বিতর্ক করেন এবং কম্পিটিটিভ লেভেলে বিতর্ক করেন ওনারা একটু জ্ঞান বুদ্ধি তো থাকেই, বাকচাতুর্য তো থাকেই, এর সাথে একটু একটু ইয়েও থাকে, পড়ালেখাও থাকে। তো এই আব্দুল তুষার একেবারে ভুলে গেলেন যে বাংলাদেশের যতগুলো গণভোট হয়েছে সেই জিয়াউর রহমানের আমলের থেকে খালেদা জিয়ার আমলের 96 সালে, 77 থেকে 96 সাল পর্যন্ত, তারপরে আর গণভোট হয় নাই। তো প্রত্যেকটাতেই কিন্তু সরকার একটি পক্ষ ছিল এবং তারা একটি পক্ষের হয়ে মূলত মানে সব ক্ষেত্রেই হ্যাঁ পক্ষ হয়ে গণভোট করেছে, মানে প্রচুর অর্থ ব্যয় করেছে। হ্যাঁ, জিয়াউর রহমানের ছবি দিয়ে তারা প্রচারণা করেছেন এবং পরে যে লাস্ট যে 96 সালে খালেদা জিয়ার সরকারের আমলে যেটা হলো গণভোটটি, সেটি হয়েছিল কি তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তনের বিষয় বা এটাকে পার্মানেন্ট ফিচার করার বিষয়। তো সেখানেও সরকার একেবারে পরিষ্কারভাবেই হ্যাঁ পক্ষে ছিল, মানে অবশ্য তখন বিরোধী দলের অধিকাংশই ছিল, তো সরকার ছিল, সরকার একটা পক্ষ নিয়েছে। উনি ভুলে গেলেন, উনি তো বিভিন্ন দেশে ঘুরে বেড়ান মানে কাজেই যান বা যাওয়ার সুযোগ হয়েছে এবং আমি নিশ্চিত উনি ইংল্যান্ডেও গিয়েছেন, যেটা বা ইউকে, ইউনাইটেড কিংডম, যেটাকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়ে থাকে। মানে এখন যেই ফর্মে গণতন্ত্র প্র্যাকটিস হয় আমাদের দেশে আমরা বলি যে ওয়েস্টমিনস্টার ফর্ম, যদি এটা নিয়ে কিছুটা ডিবেট আছে, বাট যাই হোক তর্কের খাতিরে ধরে নিচ্ছি বা এই ভিডিওর খাতিরে ধরে নিচ্ছি যে ওয়েস্টমিনস্টার ফর্মের গণতন্ত্র এখানে প্র্যাকটিস হয়। সেখানে ব্রেক্সিট হয়েছিল। হ্যাঁ, গ্রেট ব্রিটেন, ইউকের অনেকগুলো নাম, তো গ্রেট ব্রিটেন এর ভিতরে থাকবে, এর ভিতরে থাকবে নাকি এর থেকে ব্রেক করবে। তো তখন ডেভিড ক্যামেরন প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার সরকার থাকার জন্য, স্টের জন্য ডেভিড স্টেইন মানে ওনার সরকার একটা পক্ষ নিয়েছিল এবং সেখানে বিপুল অর্থ ব্যয় হয়েছিল। তারা বিভিন্ন লিফলেট শুধু না, পুস্তিকা ছাপিয়েছিল। তো সেখানে অবশ্য তারা সরকার পরাজিত হয় এবং ব্রেক্সিট থেকে ইউকে বেরিয়ে আসে। এগুলো কিন্তু ওনার না জানার কথা না। বাংলাদেশের ইতিহাস বা বিভিন্ন দেশের
গণভোটের ইতিহাস ওনার না জানার কোনো কথা না। এটাকে কি বলবো যে এক ধরনের সিলেক্টিভ অ্যামনেশিয়ায়, মানে হ্যাঁ, আমার পছন্দনীয় হচ্ছে না, এই জন্য আমি এই জিনিসটা ভুলে গেলাম। তো এখানে তো আব্দুল নূর একা নন, এরকম হাজারো আব্দুল নূর এই বলছে যে সরকার কেন প্রচারণার একটি পার্ট হবে, সরকারের নিরপেক্ষতা থাকতে হবে। সরকারের তো এখানে নিরপেক্ষতা থাকার প্রশ্নই ওঠে না। সরকার তো অবশ্যই একটি পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে। হ্যাঁ ভোট ভালো কি ভালো না সেই আলোচনায় এখন যাচ্ছি না, কিন্তু বা না ভোট ভালো কি ভালো না সেখানেও যাচ্ছি না। কিন্তু সরকারটা তাদের স্ট্যান্ড খুবই ক্লিয়ার করে রেখেছে, এবং ইদানিং বিএনপি জামাত এরাও ক্লিয়ার করে রেখেছে তারা হ্যাঁ ভোটের পক্ষে। মানে হাসিনা বিরোধী যেসব শক্তি ছিল, যারা আন্দোলনে ছিল, সে 2009 থেকে আরম্ভ করে হাসিনার পতন পর্যন্ত, তাদের সবাই মোটামুটি হ্যাঁ ভোটের পক্ষে একটা অবস্থান নিয়েছেন। এদের ভিতর কিছু অংশ হ্যাঁ দনমন করছেন এবং প্রচার করছেন বিভিন্ন রকমের, যেহেতু বিএনপি ডিসেন্ট দিয়েছে এই জন্য অনেকে বলতে, কিন্তু বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে হ্যাঁ ভোটের পক্ষে একটা রায় দেওয়া হয়েছে। তো এই রেফারেন্ডামে আব্দুল তুষার এবং তার সাঙ্গপাঙ্গ বা তার পক্ষে যারা কথা বলেন, এদের সবারই একটি কমন ফিচার হচ্ছে এরা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের লোক, এবং আওয়ামী লীগের প্রচুর তারা প্রশংসা করতেন, এবং এদের সাংবাদিকরাও ছিল যেটাকে আমাদের মাসকাত ভাই বলতেন, হ্যাঁ, যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসছে মার্কা প্রেস কনফারেন্স যেগুলো হাসিনা আয়োজন করতো, সেগুলোতে ওনারা আসতেন। তারা এখন এটা নিয়ে বলছেন সরকার অবশ্যই একটি পক্ষ, এবং তারা হ্যাঁ ভোটের পক্ষে, এবং সরকারি কাজ করে একটি পক্ষ নিয়ে কোনো রকম অন্যায় কিছু করছেন বলে আমরা মনে করি না। সরকারের ডেফিনেটলি তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারেন, যেমনটি আগে যে সরকারের আমলেই গণভোট হয়েছে তারাও এটা পক্ষে প্রচারণা চালিয়েছেন। এবং আগের গণভোট যেহেতু এটা জাতীয় ইলেকশনের সাথে একসাথেই হচ্ছে, তো এটা বেশ কম্পিটিটিভ একটি গণভোট হবে বলে আমরা মনে করছি। তো আবারও বলি, মানে স্ট্রেস করার জন্য যে বিষয়টি, যে গণভোটে সরকার একটা পক্ষ থাকবেই, সব রকম গণভোটেই ছিল। টার্কিতে যে গণভোট হয়েছে তখনও ছিল। মানে সরকার কি মানে নিরপেক্ষ, তারা ভোটে নিরপেক্ষতা, ইলেকশন কমিশনকে সর্বোচ্চ যাতে নিরপেক্ষ ভোট হয়, এই জন্য ইলেকশন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা সরকারের কাজ। এটুকু করছে কিনা এটা আমাদের দেখার বিষয়, আর কিছু না।